পৃথিবীতে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যারা তওবা ইস্তিগফার পাঠ করে নাই। সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করেছেন। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করে দেন হযরতে আদম নবী। দুনিয়াতে আসার পর নিজের ভুলের কারণে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার পাঠ করতে আরম্ভ করে দিলেন। আদম নবী একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, 100 বছর না, 200 বছর না, 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে ডাক দিয়ে বলেন, আদম, আমি তোমাকে একটা বাক্য শিখায়া দেই, সেই বাক্য বলে বলে আমার কাছে তওবা করো, আমার কাছে ইস্তিগফার পাঠ করো। আর তোমার আদম সন্তান, তোমার সন্তানদেরকে জানায়া দাও, তারাও যেন গুনাহ করলে সেই বাক্য পড়ে আমার কাছে তওবা ইস্তিগফার পাঠ করে, তাহলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা শিখায়া দিলেন, আমার সাথে বলেন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন সবাই এই বাক্যটা? পারেন? হ্যাঁ। আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিলেন, ও আদম, বলো বলো, রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা আনফুসানা, জুলুম করেছি নিজের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বাক্য পড়ে আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ঘোষণা দিলেন, আদম যাও যাও, আমি তোমাকে মাগফিরাতের ঘোষণা দিয়ে দিলাম। हर गरीदी नेकी तू तैयार है, जो ना मांगे उससे तू बेज़र है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह इचे शिरिस्तो नाम, शिरे शकर न कुनत जो नाम तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। आवाज दिया बोलेन ना अल्लाहु আকবার। हजरते आदम अल्लाहर काছে तौबा करছেন নি? বলেন না কেন?